এবার তেল আবিবে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, ইসরায়েলে আতঙ্ক। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলে আবারও মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এবার ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 6টি দেশের দূতাবাস বিধ্বস্ত। এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত আরো অন্তত 77 জন ফিলিস্তিনি। আরো জানিয়ে দিব। এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের। এদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের চোখে হুমকি। এবার সিরিয়ায় আইএস এর ফেরার ঝুঁকি দ্বিগুণ বেড়েছে দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা হুতি বিদ্রোহীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার তেল আবিবে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, ইসরায়েলে আতঙ্ক। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক অবস্থানে একাধিক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা সকালে নির্দেশিত ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে তেল আবিবের শহরতলি নির্মিত এলাকায় দুটি অবস্থানে বোমা হামলা করেছে। কিছুক্ষণ পর হিজবুল্লাহ বলেছে ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ হাইপার উত্তর পশ্চিমে স্টেলা মারিস নৌঘাটিতে আঘাত হেনেছে। প্রজেক্টাইলগুলো নির্দিষ্ট স্থানগুলিতে ঠিকমতো আঘাত হানতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ বলেছে যে এই অভিযানটি গাজার ফিলিস্তিনিদের সমর্থনে এবং সেই সাথে সেখানে সাহসী এবং সম্মানজনক প্রতিরোধ গোষ্ঠীর সমর্থনে লেবানন এবং তার জাতির প্রতিরক্ষা এবং ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে। পৃথকভাবে ইসরায়েল অধিকৃত ভূমি জুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রভাবগুলো হাইপা থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিজারিয়া রিসোর্ট শহর এবং জিখরন ইয়াকব শহরে রেকর্ড করা হয়েছে। হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা ও মাগান মাইকেল কিবুতজ এবং হাইপার দক্ষিণে ইসরায়েলি অবস্থানগুলিতে রকেট ছুড়েছে। এর আগে তেল আবিবের কাছে গিলজ সামরিক ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এই ঘটনার পর থেকেই তেল আবিব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সতর্কতা সাইরেনও বাজতে শোনা যায়। এদিকে ইসরায়েলে আবারও মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার হুতিদের প্রকাশ করা ফুটেজে দেখা যায় একটি হাইপারসনিক মিসাইল ছোড়া হচ্ছে। খবর রয়টার্সের। তবে কোথা থেকে এটি নিক্ষেপ করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। সম্প্রতি তেল আবিব লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা দাবি করেছে হুতিরা। পাল্টা জবাবে বৃহস্পতিবার ইয়েমেনের সানা ও হুদাইদাতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের আগ্রাসনের জবাবে গত এক বছর ধরেই লোহিত সাগর এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত বেশ কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এবার ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 6টি দেশের দূতাবাস বিধ্বস্ত। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 6টি দেশের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরের এই হামলায় একজন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে কোনো কূটনীতিক হতাহত হননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরি তিখির বলেন, আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে ইউক্রেনের হামলার জবাবে এই হামলা চালানো হলো। কূটনৈতিক প্রতিষ্ঠানে রাশিয়ার এমন হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন মুখপাত্র ইউরি তিখির। তিনি বলেন, বিশ্বের সর্বত্র কূটনীতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মকে অগ্রাহ্য করার শামিল। এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত আরো অন্তত 77 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো 77 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 174 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি শুক্রবার এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 77 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 45,206 জনে পৌঁছেছে বলে শুক্রবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত 1,07,000
512 জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 77 জন নিহত এবং আরো 174 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের। শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন ও নতুন প্রজন্মের রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সংশয়ের জবাবে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে ওরেশনিকের গতি ও কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমরাস্ত্র বিশেষজ্ঞদের সংশয়ের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে পুতিন বলেন, যেসব পশ্চিমা বিশেষজ্ঞ ওরেশনিকের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের নিয়োগকর্তাদের উদ্দেশ্যে আমি বলবো, আসুন আমরা একটা দ্বৈরথের আয়োজন করি। আপনারা কিভাবে একটি লক্ষ্যবস্তুকে বাছাই করবেন এবং আপনাদের কাছে সর্বাধুনিক যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সবগুলো মোতায়েন করবেন, আর আমরা এখান থেকে আপনাদের বাছাই করা টার্গেট গুলোকে লক্ষ্য করে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ব। তারপর দেখুন কি হয়। আমরা এ ধরনের একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। এদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের চোখে হুমকি। পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলের বিষয়ে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করে, পাকিস্তানের মিসাইল কর্মসূচি উদীয়মান হুমকি। পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দূরপাল্লার এই মিসাইল এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে দেশটি। বৃহস্পতিবার কার্নেজি এন্ডোমেট ফর ইন্টারন্যাশনাল পিস থিঙ্ক ট্যাঙ্কের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্র সহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। তিনি বলেন, সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান এক হুমকি ছাড়া অন্যভাবে দেখা আমাদের জন্য কঠিন। এবার সিরিয়ায় আইএস এর ফেরার ঝুঁকি দ্বিগুণ বেড়েছে দাবি রিপোর্টে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। বিশৃঙ্খলার সুযোগে ইসলামিক স্টেটের ফিরে আসার পথ প্রশস্ত হয়েছে বলে মনে করেন এক কুর্দি কমান্ডার, যিনি 2019 সালে সিরিয়ায় এই জঙ্গি গোষ্ঠীকে পরাজিত করতে ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, আইএস এর ফেরা এরই মধ্যে শুরু হয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের জেনারেল মাজলুম আবদির মতে, দায়েশের কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই জঙ্গি গোষ্ঠীর পুনরুত্থানের ঝুঁকি দ্বিগুণ হয়েছে। বর্তমানে তারা আগের চেয়ে বেশি সক্ষম, আর তাদের সুযোগ সুবিধাও বেড়েছে। এসডিএফ এর প্রধানত কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট। যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে আসছে এ জোট। গোয়েন্দা প্রতিবেদনে বরাত দিয়ে মাজলুম বলেন, সিরিয়ার সরকারি বাহিনীর ফেলে যাওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ আইএস সদস্যদের হাতে চলে গেছে। উদ্বেগ প্রকাশ করে মাজলুম বলেছেন, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে এসডিএফ পরিচালিত কারাগারগুলো আইএস যোদ্ধারা ভাঙার চেষ্টা করবেন, এই ধরনের হুমকি রয়েছে। এসব কারাগারে আইএস এর প্রায় 10,000 সদস্য বন্দী রয়েছেন। তাছাড়া এসডিএফ নিয়ন্ত্রিত বিভিন্ন শিবিরে তাদের পরিবারের প্রায় 50,000 সদস্য রয়েছেন। এসডিএফ এর জেনারেল মাজলুম আবদি বিবিসিকে গভীর রাতে এই সাক্ষাৎকার দেন। নিরাপত্তার কারণে তিনি যে স্থানে এই সাক্ষাৎকার দিয়েছেন তার নাম প্রকাশ করা হয়নি। বাশার সরকারের হাতে 4 বার আটক হওয়া এই জেনারেল অবশ্য তার পতনকে স্বাগত জানিয়েছেন। এদিকে ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা হুতি বিদ্রোহীদের। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত তারা। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের বাহিনী হামলা চালিয়েছে। তিনি ঘোষণা করেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে। এ সময় তিনি আরো জানান, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের সামরিক বাহিনী।
গত বছরের অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। বিশেষ করে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হুতি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে আসছে হুতি। সম্প্রতি হুতির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।